জানেন তো আজকে বানিয়েছিলাম বাটা মাছের একটি পদ, একটু অন্যরকমভাবে। তার জন্য আমি 4টে বাটা মাছ নিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে এক এক করে আমি এখানে কেটে নেব। মাছগুলো কোনো পিস করব না, গোটা গোটাই রাখবো। মাছ কাটা হয়ে গেলে মাছগুলোকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে এক এক করে মাছগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। মাছগুলোর এক পাশ আমার ভাজা হয়ে গেছে, এবার উল্টে নিয়ে অপর পাশটাও আমি ভেজে নেব। মাছগুলোকে একটু কড়া করেই ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা লাল লাল হয়েছে। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছটাকে আমি তুলে একটা বাটির মধ্যে রেখে দেব। এবার ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দেব আরও কিছুটা সর্ষের তেল। তারপর এখানে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ফুটে গেলে দিয়ে দেব একটা পেঁয়াজের কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে রসুন বাটা, আদা বাটা, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপর এখানে দিয়ে দিলাম একটা টমেটো কুচি। সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে টমেটোটাকে কষতে হবে যতক্ষণ না টমেটোটা পুরোপুরি গলে যায়। তারপর এখানে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর ঝালের জন্য দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে সামান্য জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। ভালোভাবে কষিয়ে নেব। তারপর ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে ঝোলটাকে আমি ফুটতে দেব। ঝোল ফুটে গেলে তার মধ্যে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিতে হবে। মাছ দেওয়ার পর সামান্য ঝোলটা ফুটে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ টক ঝালের আচার। এই আচারটা দেওয়ার জন্য স্বাদটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। আচারটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল আমাদের এই রেসিপিটি। এভাবেও কিন্তু আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। দেখতেই পেলেন কতটা সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।